হাই এভরিওয়ান, আমি সুচরিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিডি ব্লগার। আজকে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই প্রথমত গুড ইভিনিং। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর কাল হলো সংক্রান্তি। আর আজকে সংক্রান্তির আগের দিন দেখো কিছু পিঠে পুলি বানানোর আয়োজন চলছে। আর এখানে দেখো দিও চুইমুই পিঠে বানাচ্ছে। আর এখানে দেখো দি মাসি দুজনেই চুইমুই পিঠে বানানো ব্যস্ত ছিল, দি আর মাসিমণি। আর এখানে সোনাও দেখো ওদের সাথে চুইমুই বানানো ব্যস্ত হয়ে গেছে। আর এই দেখো চুইমুইটা এইভাবে ময়দা দিয়ে বানানো হচ্ছে। ময়দার ডোটাকে খুব সুন্দর করে ছোট ছোট এইভাবে হাতের মধ্যে এইভাবে একটু একটু করে চাপিয়ে দিই, ব্যাস রেডি হয়ে গেল। কত সুন্দর চুইমুই, একদমই সহজ, মানে খেতে অনেকটাই টেস্ট, কিন্তু বানাতে অনেকটাই টাইম লাগে, কারণ এটা অনেকটাই ছোট ছোট। আর এই বড় ডোটার থেকে বুঝতেই পারছো ছোট ছোট এইভাবে মানে একটা একটা টুকরো করে এইভাবে কত টাইম লেগে যায়। তো অনেক রাত হয়ে গেছিলো এইভাবে করতে করতে আমাদের। আর সংক্রান্তির আগের দিন সবাই একটুখানি লেট হয়, বুঝতেই পারো, মানে একটু পিঠে পুলি বানানোর আয়োজন থাকে। তারপর পরের দিন যেহেতু সংক্রান্তি থাকে, তো পরের দিনও পিঠে পুলি বানানোর প্রিপারেশন চলতে থাকে। আর আমাদের এখানে সংক্রান্তি তারপর বিহু দুটোই বলে, যেহেতু আমরা আসামে থাকি তো তার জন্য আমাদের এখানে বিহুও বলে, মাঘ বা ভোগালী বিহু আমাদের এখানে বলে। আর এমনিতেই তো মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ, পিঠে পুলির পার্বণ যেটাকে বলে। তো পিঠে পুলি মানে অনেক রকমের পিঠে পুলি খাওয়া, পিঠে পুলি বানানো, অনেক কিছু, তার সাথে ভুড়ি বুঝ খুব সুন্দর। আর এই দেখো এইভাবে দেখো সোনা কত বড় বড় করে বানিয়ে নিল চুইমুইগুলো। আর এখানে দেখো চুইমুই বানানোর জন্য এই দুধটা ব্যবহার করা হলো। আর এই লিকুইড মিল্কটা তোমরা ইউজ করতে পারো বা অন্য তোমাদের মনে চাইলে ইউজ করতে পারো। তো এইভাবে দেখো কিছুক্ষণ ফোটানোর পর দুধটাকে, তারপর তার মধ্যে চুইমুই আর তেজপাতা দিয়ে দেওয়া হলো। তারপর তার মধ্যে এখন 1-2 চামচ চিনিও অ্যাড করা হলো। খুব সুন্দর করে মাসিমণি বানাচ্ছিল এই চুইমুইটা। আর এখানে এখন দেখো হামানদিস্তাতে এলাচগুলো গুঁড়ো করে নিচ্ছে, তোমরা চাইলে শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারো। তো এইভাবে দেখো চুইমুইর রেসিপিটাও রেডি হয়ে গেল খুব সুন্দর করে। আর এখানে দেখো সবজির পিঠে পুলি বানানোর জন্য টুকরো করে আলু কেটে নেওয়া হলো, তার সাথে ছোট ছোট করে ফুলকপিও কেটে নেওয়া হলো। আর এই সবজির ঝাল পিঠেটা খেতে অনেকটাই ভালো লাগে। তোমরা যারা যারা খাওনি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবে, দারুণ লাগবে খেতে। আর পিঠে পুলির মানে পার্বণের সময়, মানে মকর সংক্রান্তির সময় অনেক রকমের মিষ্টি পিঠে খাওয়া হয়, তার মধ্যে এই ঝাল পিঠেটা খেলে অনেকটাই ভালো লাগে, মানে একটা দারুণ আলাদা একটা মজাই লাগে এই ঝাল পিঠেটা খেলে। আর এখন দেখো এই ঝাল পিঠেটার মধ্যে বাঁধাকপিও অ্যাড করা হবে, তো তার জন্য দেখো ছোট ছোট টুকরো করে বাঁধাকপি কেটে নেওয়া হয়ে যাচ্ছে। আর মটরশুঁটিও দিতে পারবে, মানে কড়াইশুঁটি যেটাকে বলে। তো তোমাদের ভাষায় যাই বলো, কড়াইশুঁটি মটরশুঁটি যেটাই বলো, তো ওইটাও তোমরা অ্যাড করতে পারবে। তো এখানে দেখো তেলও গরম হয়ে গেল। আর কালকে যেহেতু সংক্রান্তি, তো তার জন্য আগের দিন কিছু পিঠে প্রিপারেশন করে রাখা হচ্ছে। আর এখানে এখন দেখো সেদ্ধ করা আলু, ফুলকপি, কড়াইশুঁটি সব কিছু এখন কড়াইতে ভালো করে ফ্রাই করে নেওয়া হবে কিছুটা মশলার সাথে, যেহেতু সকালবেলা এটার গরম গরম সবজি ঝাল পিঠে বানানো হবে তার জন্য। তো এখানে দেখো সব কিছু দিয়ে দেওয়া হলো, এখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করা হবে। তো এখন ভাপানো বাঁধাকপিটাও তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সব কিছু অ্যাড করে নেওয়ার পর এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে একটুখানি ফ্রাই করে নেওয়া হবে। তো এইভাবেই এই সবজির ঝাল পিঠেটা বানানো হয়। আর এখানে দেখো চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেওয়া হলো, তারপর নুন হলুদ গুঁড়ো, তারপর একটুখানি চিনি অ্যাড করে নেওয়া হলো, তারপর জিরে ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে টুকরো করেও দিতে পারো, এটা তোমাদের মানে ব্যাপার। তো এখানে যেহেতু সোনাও খাবে, সবাই খাবে, তার জন্য ঝালটা এইভাবে দেওয়া হয়েছে, চেরা কাঁচা লঙ্কা। আর এইভাবে এখন আদাটাকেও গ্রেট করে নেওয়া হচ্ছে। তো এইভাবে ঝালটা দিয়ে দেওয়া হলো। তোমরা চাইলে তোমাদের মতো করে আরও বেশি করেও ঝালটা দিতে পারো। এখানে কালকের জন্য অনেকটাই প্রিপারেশন হয়ে গেছে। তো চলো, আর কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো এই দেখো গাই সকাল হয়ে গেল, আর সকাল সকাল আমি একটুখানি ফ্রেশও হয়ে গেলাম। আর দিকে দেখো পুরো রোদ্দ, সকাল সকাল উঠেই দেখলাম। তো যেহেতু আর সংক্রান্তি, তো তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে আমাদের আসাম থেকে তোমাদের সবাইকে জানাই মাঘ বা ভোগালী বিহুর অনেক অনেক ভালোবাসা, আর তার সাথে পৌষ পার্বণের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো তোমাদের ভাষায় তোমরা যাই বলো না কেন, সব কিছুরই তোমাদের অভিনন্দন থাকলো আর ভালোবাসাও থাকলো। তো এখন দেখো ওইদিকে পিঠে পুলির আয়োজন চলছে, আর আমি এখন চান টান করে নেব, কারণ সংক্রান্তির দিন তো বুঝতেই পারছো চান টান না করে কিছু খেতে নেই। তো আমিও চান টান করে নেব এখন, তারপর আমি খাওয়া দাওয়া করব পিঠে পুলি। তো চলো এখন ওইদিকে সব কিছু হচ্ছে বানানো, আমিও চান টান করে আসি, তারপর তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তো চলে এলাম গাইস চান টান করে। তো সংক্রান্তির দিন চান টান করে এখন পিঠে পুলির ভুরিভোজ হবে, তারপর রাতে হবে জমিয়ে খাওয়া দাওয়া। যেহেতু দুপুরবেলা মানে পিঠে টিঠে খেয়ে একদমই পেট ফুল থাকে, তার জন্যই রাতের বেলা একটা কিছু বিশেষ আয়োজন আছে। তো সেইটার ভিডিওটা আমি এখানে আর দেখাচ্ছি না, ওইটা নেক্সট পার্টে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো অবশ্যই তোমরা দেখবে আমার নেক্সট ভিডিওটা, ওই মানে সংক্রান্তির রাতের দিনেরই ভিডিওটা আমি দিব। তো যাই হোক, এখানে দেখো সবজিটা পুরো গরম গরম এখন ভালো করে ফ্রাই করে নিয়েছে। কাল রাতে হাফ বানিয়েছিল যতটুকু দেখালাম তোমাদেরকে। তো এখন পুরোপুরিভাবে এটাকে সুন্দর করে আরও ভেজে নিয়েছে। আর এখানে দেখো মাসিমণি এখন ময়দার ডোটা লিচি করে নেবে, এক এক করে সুন্দর করে বেলে নেবে। যেহেতু সবজির ঝাল পিঠেটা বানানোর জন্য তো বুঝতেই পারছো সুন্দর করে পুরির মতো মানে লুচির মতো এটাকে সুন্দর করে বেলে নিতে হবে। তো তার জন্য এটা একটা ডো বানিয়ে নিয়েছে। তো এখন সবকটা পুরির মতো শেপ দিয়ে দিল মাসিমণি, আর এখন দেখো সবকটার ভিতরে সুন্দর করে সবজিগুলো এক এক করে এখন মানে ভরিয়ে নিচ্ছে, আর খুব সুন্দর করে হাত দিয়ে ডিজাইন দিই। তো তোমরা চাইলে মানে পিঠে পুলির সাজ আছে, কিনতে পাওয়া যায় আজকাল, বা অনলাইনেও কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে ওগুলো দিয়েও বানাতে পারো। তো যাদের ঘরে নেই মানে পিঠে পুলির সাজ, তো তোমরা এইভাবেই হাত দিয়ে সুন্দর করে এই মানে প্রসেসটা করতে পারো। তো দেখো কত সুন্দর করে ডিজাইনটা দিয়ে দিল। তো আমিও পারি খুব সুন্দর করে এই ডিজাইনটা দিতে। অবশ্যই এই ডিজাইনটা আমি আমার মায়ের থেকেই শেখা। মা যেভাবে দেয় প্রতি বছরে আমরাও এইভাবেই দিই, খুব সুন্দর করে মায়ের মতো করে এইভাবে পিঠে পুলির শ্বাসটা দিই। তো দেখো দেখতে কত ভালো লাগছিল, খুব সুন্দর বিনুনি টাইপের হয়ে গেছিলো শ্বাসটা। তো খুব সুন্দর। তো এইভাবে করে প্রত্যেকটা ঝাল মানে পিঠে পুলিটা দিয়ে এখন বানিয়ে নিচ্ছে। তো চলো সবকটা এইভাবে এখন বানিয়ে নিবে। আর মানে কিছুটা বানানো হবে, কারণ এগুলো গরম গরম খেতে অনেকটাই ভালো লাগে, ঠান্ডা খেতে ভালো লাগে না। তার জন্য এখন আমরা সবাই যতটুকু খাবো তো এতটুকুই মানে দিয়ে এখন ভেজে নেবে আমাদের সবার জন্য, আর দিয়েও খাবে, শুধু আমরা না। তো এইভাবে দেখো এখন সবকটা মানে যতটুকু সবাই খাবে তো এতটুকু এখন বানিয়ে নিচ্ছে। তো এইভাবে সবকটার ভেতরে সবজিগুলো ভরিয়ে খুব সুন্দর করে এইভাবে দিয়ে এখন হাত দিয়ে প্রত্যেকটা সাজ মানে ডিজাইন দিয়ে দিল। তো দেখো সবজিটা খুব সুন্দর হয়েছিল, আর খেতেও মানে দারুণ লাগবে, দেখতে লাগছিল, খুব সুন্দর হয়েছে। আর এইভাবে দেখো এখন মাসিমণিও খুব সুন্দর করে লিচিগুলো বেলে নিচ্ছে, আর দিয়েও খুব সুন্দর করে এখন পিঠে পুলির মানে ঝাল পিঠে পুলির শ্বাসটাও দিয়ে দিচ্ছে। তো এইভাবে করে কিছুটা বানিয়ে নেওয়া হলো, এখন এক এক করে যেগুলো বানিয়েছে সবকটা এখন ভেজে নেবে। আর যেহেতু সবাই এখন চান টান করে চলে এসেছে, তো সবাই এখন পিঠে পুলি খাবে, তো তার জন্য এখন এক এক করে গরম গরম ভেজে সবাইকে দিয়ে দিবে। তো এইভাবে দেখো এপিট উপিট করে সবকটাকে সুন্দর করে সিঙ্গারার মতো ভেজে নেওয়া হচ্ছে। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, একদমই সহজ। যেইভাবে সিঙ্গারা বানানো হয় ঠিক সেই রকমই, শুধু এইটা পিঠের সাজ দেওয়া হয়েছে আর ওটা সিঙ্গারার সাজ দেওয়া হয়েছে, একদমই সহজ, খুব সুন্দর এই মানে পিঠে রেসিপিটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে যারা যারা এখন পর্যন্ত ট্রাই করোনি। আর এই মানে পিঠে পুলির পার্বণের সময় মানে সংক্রান্তি পৌষ পার্বণের সময় এই পিঠেটা খেতে অনেকটাই ভালো লাগে, কারণ অনেক রকমের মিষ্টি পিঠে খাওয়া হয়, তার মধ্যে এই ঝাল পিঠেটা খেলে অনেকটাই ভালো লাগে, মুখরোচক একটা পিঠে পুলি, খুব সুন্দর। আর এইভাবে দেখো সবকটা এপিট ওপিট করে ভেজে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে। তো সবকটা ভেজে নেওয়ার পর
এখন সবকটা তুলে নেওয়া হবে, তারপর সবাইকে দিয়ে দেওয়া হবে। তো এই ঝাল পিঠে পুলিটার সাথে আর কি কি মানে বানিয়েছি দিই সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ সবকটা পিঠের রেসিপিটা দেখানো সম্ভব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য যতটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তোমাকে তাও বলে দিচ্ছি তোমাদেরকে যে এই সবজির ঝাল পিঠেটার সাথে সাথে চুইমুইটাও বানানো হয়েছিল, তার সাথে সাথে পাটি সাপটা, তারপর তেলে পিঠে, তো এইসব কিছু বানানো হয়েছে। তো এখানে দেখো সবকটা ঝাল পিঠে পুলি হয়ে গেল, আর এখানে চুইমুইটাও হয়ে গেল। তো এখন সবাইকে দিয়ে দিবে, দিয়ে এক এক করে, যেহেতু সবাই চান টান করে চলে এসেছে, তো পিঠে পুলির দিন তো শুধু পিঠে পুলি খাওয়া দাওয়া, তো এখন সবাই পিঠে পুলি দিয়ে আজকে সংক্রান্তির দিনে সকালটা শুরু করবে। আর এই দেখো এখানে সোনাকে সবাই প্রথমে দিয়ে দেওয়া হলো, সোনা আর জিজু ভাইকে, যেহেতু জিজু ভাই কাজে যাবে, তো তার জন্য জিজু ভাইও খাওয়া দাওয়া করে চলে গেল। আর এখানে এখন সোনাও খেয়ে নিচ্ছে, আমি দিই মাসিমণি আমরা সবাই খেয়ে নেব। সোনা দেখো খেয়ে বলছিল অনেকটাই টেস্ট হয়েছে, তোমাদের সবাইকে সোনা হাই বললো, তোমরাও সোনাকে একটু হাই আর একটা লাভ রিয়েক্ট দিয়ে দিও কমেন্টে। আর এখানে দেখো আমিও নিয়ে নিলাম তেলে পিঠে, পাটি সাপটা, চুইমুই, তার সাথে সাথে সবজির ঝাল পিঠেটাও নিয়ে নিলাম। তো এখন খেয়ে দেখবো কীরকম হলো এই সবকটা পিঠে। আর পিঠে পুলির দিন এই সব পিঠে মানে খেতে দারুণ লাগে, যেহেতু সবাই বানায় বিশেষ করে। আর এই ঝাল পিঠেটা মানে সবজির পিঠেটা সবাই বানায় কিনা না বলতে পারবো না, যদি তোমরা এখন পর্যন্ত বানাওনি অবশ্যই ট্রাই করবে এই ঝাল পিঠে পুলির রেসিপিটা, দারুণ লাগবে খেতে, খুব সুন্দর একদম সিম্পলভাবে বানানো হয়েছে। আর চলো এখন খেয়ে তোমাদেরকে বলি যে কেমন হলো সবকটা পিঠে পুলি। তো এই তেলে পিঠেটাও দারুণ হয়েছিল। তোমাদের কাদের এই চারটে পিঠের মধ্যে কোনটা তোমাদের মানে পছন্দ, আর চুইমুটাও তোমাদের পছন্দ কিনা না অবশ্যই কমেন্টে জানিও, মানে তোমরা কে কী পিঠে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর আমার তো সবকটা পিঠে পুলি ভালো লাগে, পৌষ পার্বণের সময় অনেক মানে ভালো লাগে সবকটা পিঠে পুলি, মিষ্টি বলো আর ঝালই বলো। আর তার মধ্যে একটা ঝাল ভাপা পিঠেও আছে, তিলের ভাপা পিঠে, ওটাও অনেকটাই খেতে দারুণ লাগে। তো ওটা আর এবার বানায়নি, প্রতি বছরই বানায়, এবার আর বানানো হয়নি। আর ওটা আমাদের ঘরে বানানো হয় প্রতি বছরই, মা খুব সুন্দর বানায়, মায়ের হাতের ওই ভাপা তিল পিঠেটা অনেকটাই টেস্ট হয়, ঝাল তিলের ভাপা পিঠে। তো চলো এখন অনেক কিছুই বলে ফেললাম তোমাদেরকে, তো এখানে এখন ঝাল এই সবজির পিঠেটাও খেয়ে নিচ্ছি। তো এটা দারুণ হয়েছিল খেতে, আর খুব সুন্দর মানে ঝাল টাইপ লাগছিল খেতে। তো খেতে এতটাই টেস্ট হয়েছিল, তোমরা হয়তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কতটা টেস্ট হয়েছিল। তার সাথে সাথে গরম গরম তো আরোই বুঝতে পারছো কত টেস্ট লাগছে খেতে। আর এখানে এখন দিও খেয়ে নিচ্ছে, তো দিকে বললাম খাওয়া দাওয়া করে নিতে, যেহেতু দি সবার জন্য বানিয়েছে অনেক সময় ধরে, তো দিকেও বললাম খাওয়া দাওয়া করে নিতে। আর এইভাবে দেখো পুরো পুর ভরা এই সবজির মানে পিঠেটা দারুণ লাগছিল খেতে, দিয়েও বলছিল অনেক টেস্ট হয়েছে। আর সোনার তো এতটাই পছন্দ হয়েছিল যে ও মানে খেতে খুব ভালো লেগেছে ওর, তো বলছিল আরও কিছুটা দিতে ওকে, খুব পছন্দ হয়েছে এই ঝাল পিঠেটা, আমাদের জিজু ভাইয়ের অনেকটাই পছন্দ হয়েছে। আর আমি তো অবশ্যই এই পিঠেটা অনেক আমার ভালো লাগে। তো চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো আমার দি আর আমাদের সোনা, তো সবাই এই সংক্রান্তির দিন সবাই জমিয়ে পিঠে পুলি খেলাম, সকালের দিনটা খুব ভালো করে এনজয় করে খেলাম। আর ওইদিকে ভিতরে বসে মাসিমণিও খাওয়া দাওয়া করছে। তো তোমাদের আমার আজকের এই পিঠে পুলির রেসিপিটা আর সাথে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অনেক বেশি করে শেয়ার করে দিও। আর যারা নতুন চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ, নতুন আরেকটা ভিডিওতে। সবাইকে লাভ ইউ অল, বাই।